হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের পর্বে থাকবে খুব সহজে এরকম বেবি সুইট মিষ্টি তৈরি করতে পারবেন সেই রেসিপিটি। আর উপকরণও কিন্তু খুবই সহজ উপকরণ, সবসময় আমাদের বাসায় থাকে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে, কীভাবে করে আমি এই মিষ্টিগুলো তৈরি করে নিলাম। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি ছাঁকনি। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ। অবশ্যই কিন্তু মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, আর যতটুকু গুঁড়ো দুধ দিতে হবে অতটুকুই কিন্তু ময়দা বা আটা দিতে হবে। আর এখানে আমি স্টারশিপের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে যতটুকু পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছিলাম ঠিক ততটুকু পরিমাণে কিন্তু আমি আটা ব্যবহার করেছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ থেকে একটু কম বেকিং সোডা। আর এখানে হচ্ছে প্রথমে আমি চেলে নেব শুকনো উপকরণগুলো। তো চেলে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এখানে আমি দিয়ে দেব হোমমেড ঘি। এটাও কিন্তু আমার বাসায় তৈরি করা, আপনারা চাইলে কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবেন ভিডিওটি কীভাবে করে তৈরি করতে হয়। তো এইখান থেকে হচ্ছে আমি 1 টেবিল চামচের একটু কম ঘিটা দিয়ে নেব। পুরো যদি হাফ কাপ করে গুঁড়ো দুধ আর হাফ কাপ ময়দা দেন সেক্ষেত্রে কিন্তু 1 টেবিল চামচ ঘি দেওয়া লাগবে। তারপর হচ্ছে শুকনো উপকরণটা ঘিয়ের সাথে খুব ভালো করে আমি একটু মেখে নেব। তো খুব ভালো করে 2-3 মিনিট মেখে নেওয়া হয়ে গেলে হচ্ছে আমি এখানে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। তার আগে হচ্ছে একটু চেপে এভাবে দেখে নেবেন যে শুকনো উপকরণগুলো ঠিক কতটা পারফেক্টভাবে মাখা হয়েছে। এইখানে আমি আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা শক্ত মতো ডো তৈরি করে নেব। খুব বেশি শক্তও হবে না, তবে একটু নরম করে নিতে হবে। অবশ্যই কিন্তু একবারে দুধটা দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার যে ডোটা এটা কিন্তু পারফেক্ট হবে না। অল্প অল্প করে কিন্তু এভাবে করে দুধটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর যখন হচ্ছে ডোটা তৈরি করবে তখন কিন্তু অনেকটা বেশি আঠালো থাকবে। যখন রেস্টে দেওয়া হবে 5 মিনিটের জন্য তখন কিন্তু একদম সেট হয়ে যাবে সুন্দর করে। দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে। আমি একটা চামচের সাহায্যে হাতটা কেকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এবার হচ্ছে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি হাতটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আসব। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর ফিরে এসেছি যে 5 মিনিট পর। তো এবার আমি আপনাদের হাত দিয়ে একটু দেখিয়ে দেবো ডোটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। দেখেন এখন কিন্তু আর হাতে লেগে যাচ্ছে না। তবে হাতের তালুতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে কিন্তু আমি এবার মিষ্টিগুলোর শেপটা দিয়ে নেব। এখানে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। প্রথমে হচ্ছে হাতের মাঝে দিয়ে এরকম ঘুরিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিষ্টির গায়ে কোনো প্রকার ফাটল যেন না থাকে, তাহলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা বেশি। এর জন্য কিন্তু মিষ্টি বানানোর সময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমি আপনাদের বোঝার সুবিধাতে আরও একটা মিষ্টি তৈরি করে দেখাবো। যেহেতু একটু ছোট মিষ্টি, একটু সময় বেশি লাগবে। যদি ফ্যামিলিতে অনেক মানুষ থাকে অবশ্যই কিন্তু কারো সহযোগিতা নিতে পারেন এক্ষেত্রে, তা না হলে কিন্তু ডোটা দিয়ে ঘিটা ছেড়ে দিতে পারে। তো সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার, এই যে দেখতে পাচ্ছেন। তো মিষ্টিগুলোর গায়ে কিন্তু একদমই ফাটল নেই, খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। তো এবার হচ্ছে মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে আমি তেলটা নর্মাল আঁচে দিয়ে একটু গরম করে নিয়েছিলাম। খুব বেশি গরম হবে না, দেখতেই পাচ্ছেন তেলের টেম্পারেচারটা কেমন হবে। যে মিষ্টি ছাড়ার পরে কিন্তু হচ্ছে বুদবুদিটা উঠেছে, খুব বেশি গরম তেলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না। আস্তে আস্তে করে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। খুবই আলতো হাতে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু হচ্ছে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তবে এই ক্ষেত্রে চামচটা ব্যবহার না করাই উচিত হবে, যে প্যানের যে হাতলটা আছে ওইটা ধরে কিন্তু একটু নাড়াচাড়া করে দিলে হয়ে যাবে। যখন মিষ্টিগুলো একলা একলা উপরে ভেসে উঠবে তখন হচ্ছে এখানে একটা চামচ ব্যবহার করতে পারেন, তবে কিন্তু এরকম নরম জাতীয় চামচটা ব্যবহার করাই উত্তম। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একা একা উঠে পড়েছে এবং ঘুরতে শুরু করেছে একলা। আর এই পর্যায়ে কিন্তু আমি হচ্ছে এখান থেকে 10 থেকে 12টার মতো মিষ্টি তুলে নেব। সাদা মিষ্টি করার জন্য আমি এখানে 3 কালারের মিষ্টি করব। এর জন্য প্রথমে সাদা করে আমি কতগুলো মিষ্টি তুলে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন হালকা লাল হয়েছে, এখান থেকে আমি কিছুটা মিষ্টি তুলে রাখবো। আর বাকি যে মিষ্টিগুলো আছে ওইগুলো আমি গোলাপ জামুনের শেপে, গোলাপ জামুনের কালার আর কি আমি নামিয়ে নেব, একটু ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব মিষ্টিগুলো। তো দেখতে পাচ্ছেন ভাজার পর কতটা লোভনীয় দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে একটা শিরা তৈরি করে নেব। 1 কাপের কম হচ্ছে চিনি
আর ওই কাপেরই মাপে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আর ফ্লেভারের জন্য এখানে আমি 2টা এলাচের মুখ ফাটিয়ে দিয়ে নিয়েছি। যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন। যখন চিনিটা গলে ফুটতে শুরু করবে তো 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু মিষ্টিগুলো আমি দিয়ে দেব। খুব বেশি ঘন করতে যাবেন না। তো খুব বেশি ঘন করতে গেলে কিন্তু শিরাটা স্যুপ করতে পারবে না মিষ্টিগুলো। আর মিষ্টিগুলো এই পর্যায়ে কিন্তু কুসুম গরম, আমি হাত দিয়ে ধরতে পারছি, এরকম অবস্থায় দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে ঘড়ি ধরে কিন্তু 2 মিনিট জাল করে নিতে হবে। তো 2 মিনিট জাল করে নিতে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন 2 মিনিট আমার জাল করে নেওয়া হয়েছে। চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। আর দেখতে পাচ্ছেন কতটা শিরা ছিল যখন রেখে দিয়েছিলাম রেস্টে, আর এখন কিন্তু মোটেও শিরা নেই। আর যেটুকু আছে ওটা কিন্তু ধরার মাঝে না আমি একটা মিষ্টি আপনাদেরকে চেপে দেখিয়ে দেবো কতটা রসালো হয়েছে। আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিটি যারা প্রথমত শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করলে পারবেন। আর যারা প্রথমত শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজগুলো ফলো দিয়ে রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি কেমন হয়েছে। ভেতরটা কতটা রসালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, আর কতটা নরম স্পঞ্জি হয়েছে আপনারা কিন্তু এটাও বুঝতে পারতেছেন। তবে একটা কথা না বললেই নয়, আমি যে সাদা মিষ্টিগুলো করেছিলাম ওইটা একটু শক্ত টাইপের হয়েছিল। আপনারা করলে কিন্তু ওই মিষ্টিটা একটু কম করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।